মানুষকে আলোর পথ দেখানো যার স্বপ্ন, যার ব্রত, তিনিই তো জন্মভূমির কল্যাণে থাকেন সদা জাগ্রত। যার দিন শুরু হয় মানুষকে সামনে এগিয়ে নেয়ার দৃঢ় চিত্তে, তেমনই একজন স্বপ্নপূরণী দূত ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, বহুমুখী প্রতিভার এক অসাধারণ ব্যক্তিত্ব। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান মাদারীপুর জেলার সদর উপজেলার পাঁচখোলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1959 সালে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম মোহাম্মদ আব্দুল কুদ্দুস খান, মা ওয়াজেদা বেগম। পাঁচখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খানের শিক্ষাজীবন শুরু হয়। 1974 সালে মাদারীপুর জেলার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাশ করেন এবং পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে বিএসএস অনার্স এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান মিশরের কায়রো ডেমোগ্রাফি সেন্টার থেকে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে এসডি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি জনপ্রশাসনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি 1982 সালের নিয়মিত ব্যাচে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে চাকুরিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সময়ে সহকারী কমিশনার, ম্যাজিস্ট্রেট, রেভিনিউ ডেপুটি কালেক্টর, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব, উপসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এবং মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 সালে তিনি সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগে সচিব পদে দায়িত্ব পালন করেন। 2014 সালে তিনি সিনিয়র সচিব পদে পদোন্নতি পান। সিনিয়র সচিব হিসেবে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দীর্ঘ প্রায় 10 বছর তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 6টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব ও সিনিয়র সচিব পদে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। প্রতিটি কর্মক্ষেত্রেই তার অনবদ্য সৃজনশীলতার ছাপ অনুসরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে সমাদৃত। সৎ ও আদর্শবান একজন সরকারি কর্মকর্তা হিসেবে ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খানের সুনাম ও খ্যাতি সর্বজন স্বীকৃত। এ পর্যন্ত তিনি প্রশিক্ষণ ও বিভিন্ন প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য 40টিরও বেশি দেশ সফর করেছেন। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান 2018 সালের 2 জুলাই দুর্নীতি দমন কমিশনে কমিশনার হিসেবে যোগদান করেন এবং 2023 সালের 1 আগস্ট পর্যন্ত উক্ত পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি 2014 সাল থেকে অদ্যাবধি বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন। তিনি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল স্কাউটস অর্গানাইজেশন সানসোয়ের চেয়ারম্যান ছিলেন। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি। এছাড়া তিনি জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি। ইতিপূর্বে তিনি এই অ্যাসোসিয়েশনের সার্কভুক্ত দেশসমূহের ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি ফোরামের উপদেষ্টা। এছাড়া তিনি কালাদি শাহাজউদ্দিন সিনিয়র মাদ্রাসা ও উপমহাদেশের প্রথম মহিলা চিকিৎসক ডক্টর জোহরা কাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান স্কাউটসে অসামান্য অবদানের জন্য ভারতের স্কাউটস ও গাইডসের সর্বোচ্চ পুরস্কার সিলভার এলিফ্যান্ট পদক, বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ পুরস্কার সিলভার টাইগার পদক এবং ফিলিপাইনের তামারু অ্যাওয়ার্ড সহ
অসংখ্য আন্তর্জাতিক পদকে ভূষিত হয়েছেন। যত বড় হোক রংধনু সে সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরনীর প্রজাপতির পাখা। বৃহত্তর ফরিদপুরের চাকুরিজীবীগণকে সম্পৃক্ত করে যৌক্তিকভাবে তাদের নানাবিধ সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খানের অনবদ্য প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় বৃহত্তর ফরিদপুর চাকুরিজীবী কল্যাণ সমিতি। তিনি 2010 সালের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে অদ্যাবধি এই সমিতির গুরুদায়িত্ব পালন করছেন তার দক্ষ, যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে। প্রতি বছর বিভিন্ন কর্মসূচি তথা বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলায় জেলায় বিভিন্ন অনুষ্ঠান, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, মিলন মেলা, ইফতার ও দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, স্বাস্থ্য ক্যাম্প, জাতীয় দিবস উদযাপন, স্মরণিকা প্রকাশ ইত্যাদি কার্যক্রম বৃহত্তর ফরিদপুরবাসীর একে অপরের নৈকট্য ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৃজনশীল এহেন কাজের জন্য সমিতিতে সদস্য সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমিতির সাফল্যের সর্বোচ্চ মাইল ফলক হচ্ছে ব্যস্ততম তিলোত্তমা নগরী ঢাকার মিরপুরে মেট্রো রেলের অতি সন্নিকটে প্রায় 10 কোটি টাকা মূল্যের ভূমির উপর সমিতির মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠা করা। শুধু তাই নয়, সেখানে বহুতল ভবন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। জাতি গঠন ও বৃহত্তর ফরিদপুরবাসীর মেলবন্ধনে ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খানের গতিশীল, প্রাজ্ঞ ও বলিষ্ঠ নেতৃত্বে এই সমিতি আজ এক রোল মডেল। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে পাঁচখোলা প্রাইমারি স্কুলের মাঠে মুক্তিযোদ্ধাদের প্রাথমিক প্রশিক্ষণ শুরু হলে ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান উক্ত প্রশিক্ষণে অংশ নেন। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচখোলা সরকারি প্রাইমারি স্কুলের মাঠেই পাঁচখোলা মুক্তিসেনা জুনিয়র স্কুল প্রতিষ্ঠিত হয়, যা ডক্টর খানের নিরলস প্রচেষ্টায় আজ একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়। তিনি শুধু একজন দক্ষ ও যোগ্য আমলাই ছিলেন না, একজন সমাজ হিতৈষী ব্যক্তিত্ব বটে। বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনন্য প্রতীতি আমার গ্রাম আমার শহরকে হৃদয়ে ধারণ করে তরুণ প্রজন্মের মাঝে শিক্ষার দ্যুতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি নিজ গ্রামে ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান কলেজ প্রতিষ্ঠা করেন। তার বিশেষ উদ্যোগে এই ক্যাম্পাসে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবন এবং অডিটোরিয়াম নির্মিত হয়েছে। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান তার নিজ এলাকায় সরকারি সহযোগিতায় ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন প্রবীণ নিবাস, ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট, কিশোর কিশোরীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, স্বাস্থ্য সেবা কেন্দ্র, মসজিদ, কোরআন শিক্ষা কেন্দ্র এবং দাদা নামে প্রতিষ্ঠা করেন হাজী নওয়াব আলী খান এতিমখানা। এছাড়াও তিনি এলাকার জনগণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণের জন্য 30 শয্যা বিশিষ্ট খানবাড়ি কমিউনিটি হাসপাতাল নির্মাণ করছেন। এই সকল প্রতিষ্ঠানের জন্য তিনি তার পৈতৃক সম্পত্তির প্রায় পুরোটাই দান করেছেন। অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতকরণ সহ প্রবীণদের জীবনের শেষ দিনগুলো স্বস্তিদায়ক ও মর্যাদাপূর্ণ করতে তিনি এলাকায় এই সকল প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। ব্যক্তিজীবনে ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান 2 পুত্রের জনক। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান অবসর সময়ে নাতি নাতনিদের নিয়ে চমৎকার সময় কাটান। শিল্প সাহিত্যের প্রতি ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খানের গভীর অনুরাগ রয়েছে। অবসর পেলে তিনি বই পড়েন এবং নিজেও কিছু লেখালেখি করেন। বড় ছেলে নাজমুল অয়ন খান তার বাবা সম্পর্কে বলেন, তিনি কখনো ধনী গরিব বা উঁচু নিচু এ ধরনের কোনো মানুষের কোনো ভেদাভেদ করেননি। যে কোনো মানুষ গিয়েছে তার উপকার পেতে, কিন্তু কখনো উপকার ছাড়া ফেরত এসেছে। যে আমি তাকে সারা জীবন একজন পরোপকারী মানুষ হিসেবে দেখতে পেয়েছি। হাজার ব্যস্ততার মাঝেও তিনি তার সন্তানদের কখনো খোঁজ দিতে ভুলতেন না। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যস্ত সময় কাটালেও সন্তানের প্রতিও তিনি সমান দায়িত্বশীল। ছোট ছেলে মোকাম্মেল অন্তিক খান তার বাবা কেমন মানুষ সেটা মূল্যায়ন করে বলেন, আমি ছোটবেলা থেকেই দেখেছি যে তিনি মানুষের প্রতি অনেক বেশি জনদরদী এবং অনেক বেশি পরোপকারী। উনি কখনো কোনো মানুষকে ফিরিয়ে দেননি।
যত ছোট দরকারই হোক বা বড় দরকারে হোক, উনি পারেন বা না পারেন, অন্তত তাদের কথাটুকু একটু মন দিয়ে শোনা, তাদের জন্য কিছু একটা করতে পারার আকুতি, এটা সবসময় আমি তার ভিতর খেয়াল করেছি। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খানের সফলতার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন তার গর্বিত জননী ওয়াজেদা বেগম। আর স্কুল কামাই তো দেয়নি, খেলাধুলার সময় মতন গেছে, আবার সময় মতন নিয়ে আসছে। কোরআন শিক্ষা হওয়ার জন্য মাদ্রাসা করছে, আরও আশা করি আরও বাড়ুক, আরও হোক। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান একজন মানব দরদী পরোপকারী মানুষ। প্রতিদিন বহু মানুষ তার কাছে নানা সমস্যা নিয়ে উপস্থিত হন। শত ব্যস্ততার মাঝেও তিনি হাসি মুখে ছোট বড় সকলের সমস্যা ধৈর্য সহকারে শোনেন এবং সাধ্যমতো সেগুলো সমাধানের চেষ্টা করেন। তিনি খুব সাধারণ জীবনযাপন করেন। তার কর্মের মধ্যে দিয়েই তিনি স্রষ্টার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। পাঁচখোলা গ্রামের যে মাটির কাঁচা রাস্তা পেরিয়ে তিনি হেঁটে স্কুলে যেতেন, আজ সেটি পিচ ঢালা পথ। এলাকায় ডক্টর মোজাম্মেল হক খানের অবদানের স্বীকৃতিস্বরূপ আজ সেই রাস্তাটি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তার নামে নামকরণ করা হয়েছে। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান সম্পর্কে তার দীর্ঘদিনের বন্ধু, সহপাঠী ও সহকর্মী ডক্টর মুজিবুর রহমান হাওলাদার বলেন, ৪৫ বছর ধরে আমি ডক্টর মোজাম্মেলকে চিনি এবং জানি। তিনি থাকতেন জহুরুল হক হলে এবং ওই সময় সিটও পাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। হঠাৎ করে সিট আমি পাইনি হলে। মোজাম্মেলের সাথে যখন আলোচনা হলো, ও এতই উদার যে সে সহসাই বলে ফেললো যে তুমি কালকেই চলে আসো এবং আমার সিটে তুমি উঠে যাও, আমরা দুজনে ডাবলিং করব। অত্যন্ত বিনয়ী মানুষ আমি দেখেছি। তিনি কিন্তু দৃঢ়চেতা। মোজাম্মেল আজও আমার কাছে প্রিয় ব্যক্তিত্ব। যে মোজাম্মেল ইজ এ ভেরি সাকসেসফুল পার্সোনালিটি অ্যান্ড এ ভেরি ব্রিলিয়েন্ট সিভিল সার্ভেন্ট অ্যান্ড হি ইজ এ রিসোর্স অফ দি কান্ট্রি, অফ দি নেশন। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান সম্পর্কে বলেন, এই অঞ্চলের মানুষ বড়ই ভাগ্যবান যে তার মতো একজন বিদগ্ধ মানুষ এই এলাকায় জন্ম নিয়েছেন। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান এই এলাকাটাকে তিনি জাগিয়ে তুলেছেন, অত্যন্ত সফলতার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর ডক্টর এম আলাউদ্দিন তার প্রাক্তন প্রিয় ছাত্র ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান সম্পর্কে বলেন, শিক্ষক হিসাবে আমি গৌরব বোধ করি যে মোজাম্মেল হক আমার ছাত্র ছিল। ছাত্র অবস্থায় অত্যন্ত বুদ্ধিদীপ্ত বলে আমি মনে করেছি ওকে। মোজাম্মেল যখন বিএ অনার্স পরীক্ষা দেয় এবং প্রায় রেজাল্ট আউট হওয়ার পথে, তখন একদিন আমি আলাপচারিতায় ওকে জিজ্ঞেস করেছিলাম, মোজাম্মেল তুমি কি বিসিএস পরীক্ষা দিচ্ছ? তো ও আমাকে আমতা আমতা করে বলল যে স্যার বিসিএস পরীক্ষা এখন দেব না এমএ পাস করার পরে দেব। তো ধমকের সময় সুরে আমি ওকে বললাম, তুমি কেন একটা বছর অপেক্ষা করবে এমএ পাস করার জন্য? তুমি পরীক্ষা দিয়ে দাও, আমার তো বিশ্বাস তুমি ভালো রেজাল্টই করবে। আমার অত্যন্ত সন্তুষ্টির বিষয় যে মোজাম্মেল became one of the civil service officer from that examination. পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অন্যদের সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেন। তেমনই একজন আলোকিত ব্যক্তিত্ব হলেন ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান। তার তৈরি করা পথ অনাগত ভবিষ্যতে দ্রুতি ছড়াবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। তার ছড়ানো আলোতে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রাম আজ আলোকিত ও ঋদ্ধ। সত্যিকার অর্থে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। আলেকজান্ডার পোপ বলেন, honor and shame from no condition rise. Act well your part, there all the honor lies. ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান অক্ষয়, অম্লান ও চিরভাস্বর হয়ে থাকবেন। তার কীর্তির মধ্য দিয়ে মানুষের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন চিরকাল। আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো
মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকেলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই মাঠে।